আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চিকেন মোমোর একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। দারুণ স্বাদের, একদম নরম তুলতুলে এই চিকেন মোমোগুলো সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন কিভাবে এই চিকেন মোমোটা বানাচ্ছি সেটা দেখাবো। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, একেবারে কিমার মতো করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি দেব 1 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস আর ভিনেগার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আমি 15 মিনিট রেখে দেব। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, 15 মিনিট রেখে দেব। এটা ম্যারিনেট হয়ে গেছে, 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, দেব পরিমাণ মতো লবণ, আর দেব সাদা তেল 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। লবণ আর এই সাদা তেলটা ভালোভাবে ময়দার মধ্যে ময়ান দিয়ে নেব। এইভাবে যদি মোমোটা বানানো যায় তাহলে হবে নরম তুলতুলে। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ময়দাটা এইভাবে মেখে নেব। জলটা উষ্ণ গরম আছে, হাত দিয়ে মাখানো যাচ্ছে সেরকম ভাবে গরম নিয়েছি। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা ঠিক এইরকমভাবে মেখে নিয়েছি। এই দেখুন, এইভাবে যদি ময়দাটা মাখা হয় তাহলে মোমোগুলো হবে নরম। আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 15 মিনিট পর চলে এসেছি ম্যারিনেট করা মাংসটা। এখন আমি একটু কষিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়েছি আর দেব 1 চামচের মতো সাদা তেল। আমি সাদা তেলটা বেশি দেব না, আর এটা সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দেব এক বাটি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। অনেকে চিকেনটা কাঁচা চিকেনের কিমা ম্যারিনেট করে পুর হিসেবে ব্যবহার করে, কিন্তু আমি ওইটা কাঁচাটা ব্যবহার করতে পারি না। তার জন্য আমি চিকেনটা একটু নেড়ে নেব। এইভাবে মাংসটাকে কষিয়ে নিলে মোমোটা খেতে দুর্দান্ত লাগে। 4টে কোচানো কাঁচা লঙ্কা দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কিন্তু লাল করে ভাজবো না। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে অল্প পরিমাণে লবণ দেব, কারণ সয়া সসের মধ্যে লবণ আছে। এখন দেব ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি 1 চামচ। আরও একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করব না। চিকেনের মধ্যে যে জলটা বেরিয়ে আসে সেই জলটার মধ্যেই হয়ে গেছে। একদম পুরটা শুকনো শুকনো করে নিতে হবে। পুরটা আমার হয়ে এসেছে শুকনো শুকনো। এখন দেব ধনে পাতা সব শেষে ধনে পাতা দিয়ে
আমি পুরটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব আর পুরটাকে ঠান্ডা করতে দেব। এই যে হয়ে গেছে। 15 মিনিট পর চলে এসেছি। এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম কত সফট হয়েছে। একবার এইভাবে আর একবার ম্যাশ করে নিয়ে আমি এটা 4টে বড় বড় লেচি কেটে নেব। চারটে বড় বড় লেচি কেটে নিয়েছি। এখানে 4টে বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি বেলে নেব। কিচেন স্ল্যাপের উপরে আমি ময়দা ছড়িয়ে 4টে বড় বড় রুটি বেলে নেব। আমি এখানে এরকম বড় সাইজের পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন এই একটা বাটি নিয়েছি ধারালো, দিয়ে বাটি দিয়ে কেটে নেব। ঠিক এরকম শেপ দিয়ে নিয়েছি। একটা রুটি থেকে আমার 6 পিস মোমো হবে। এখানে এভাবে 6 পিস কেটে নিয়েছি। এখন আমি এখানে পুর দেব। পুরটা ঠিক মাঝখানে। একটু চারিদিকে জল লাগিয়ে নেব। এরপর দুদিকটা এভাবে ধরে আমি শেপ দিয়ে নেব। অনেক রকম ডিজাইনে মোমো বানানো যায়। আমি ঠিক এরকম একটা ডিজাইন বানিয়েছি। আর এক রকমের বানাচ্ছি, এটা এখন রেখে দেব। আমি আর এক রকম ডিজাইনের বানাচ্ছি। ঠিক এরকম ঠিক এরকমভাবে আর একটা ডিজাইনে বানিয়েছি। এভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব। এই মোমোগুলোর আমার শেপ দেওয়া হয়েছে। এগুলো আমি সেদ্ধ করে নেব আর বাকি মোমোগুলো আস্তে আস্তে বানাবো। গ্যাসে একটা পাত্রে আমি জল বসিয়েছি আর এখানে আমি ছোটো ছোটো থালা নিয়েছি। থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। থালাটা পাত্রের মুখে দেব। এখানে আমি মোমোগুলো বসিয়ে দিয়েছি। এরপর সবগুলো ধরে নাই, যতগুলো ধরেছি দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট পর আসছি। বন্ধুরা, আমি যে বাকি মোমোগুলো বানিয়েছি
ওই মোমোগুলো সেদ্ধ হচ্ছে। আর এই আবার কিছু মোমো আমি বানিয়ে নিচ্ছি, মানে পুর ভরে নিচ্ছি। আর একটা কথা, যখন আমি পুরটা বানিয়েছি মাংসর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, ওটা স্কিপ করে গেছি। পেঁয়াজটা হালকা ভাজার পরই দেওয়া হয়েছে আদা রসুন বাটাটা, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে বলে। আবার এই মোমোগুলো সেদ্ধ দেওয়া হয়ে গেছে, ওগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। মোমোগুলো কত সুন্দর ফুলে উঠেছে, ফাঁক ফাঁক করে দিয়েছিলাম যাতে একটা আর একটা গায়ে লাগে না। আর এগুলো ফুলে কাছাকাছি হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। আমি এগুলো তুলে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে। এখন এই ফুটোর থালাটা আমি বাকি মোমোগুলো আবার সেদ্ধ করতে দিয়েছি। দশ মিনিট পর আমার এই মোমোটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। আমার সব চিকেন মোমোগুলো বানানো হয়ে গেছে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত সুন্দর দেখুন, নরম তুলতুলে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।